الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শকগণকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতিকে এক শেষবারের মতো ফাইনাল গাইডেন্স হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আল ওয়াহিউ আর নিহাই আল খেতামি, সর্বশেষ ওয়াহি যেটা নাজিল করা হলো, হাজা ও আল কোরআন, কোরআনুল করিম আল্লাহ নাজিল করলেন। তো কোরআনুল করিম নাজিল হয়েছে রসুলুল্লাহর উপরে ফি মুদ্দাতে সালাসাতে ও আয়শিরিন আসানা, 23 বছর সময় লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আমরা শুনেছি। তো আউয়ালুমা বদি আবিহি রসুলুল্লাহ, তাহলে প্রথম দিকে রসুলুল্লাহর নিকটে ওহি প্রেরণটা কিভাবে কোন কৌশলে আল্লাহ করেছিলেন, বাদউল ওয়াহি, এই ওহির নাজিল হওয়ার সূচনা, এই বিষয়টা আর উপরে হজরতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি ওইটা ওনার ইজতিহাদ, ওনার প্রতি আল্লাহর পক্ষ থেকে এটা ইলহাম হলো যে ইসলামের সব কিছু তো নির্ভর করে ওহির উপরে। তা ওহি যে রসুলুল্লাহর উপরে নাজিল হয়েছিল এই বিষয়টা আগে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, তারপরে ওহির মাধ্যমে জগৎবাসী জানবে যে আল্লাহ এক, ফেরেশতাগণ রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সালাত আদায় করতে হবে, সালাতে যোগদানের পূর্বে তহারাত অর্জন করতে হবে, আর অনুরূপভাবে ইসলামের ইবাদত সহিভাবে করতে হলে ইলম শিখতে হবে। তো আমরা ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে আলোচনা কিছুটা করেছি, মাঝখানে একটু ছেদ পড়ল, এই কয়েকটা দিন আমরা গাফিল থাকলাম, আল্লাহ আমাদেরকে মাগফিরাত দান করুন। তো এখানে বলা হয়েছিল যে আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াহি আর রুইয়া সালিহা ফিন নাওম। রাসূলুল্লাহ রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, আল্লাহ নবী যখন ঘুমিয়ে থাকলে তখন মানুষের দৃষ্টি ইন্দ্রিয়, চোখ এবং মানুষের শ্রবণ ইন্দ্রিয়, মানুষের এই যে বাকযন্ত্র সবগুলাই নীরব থাকে, কেউ তো আর কাজ করে না, সমস্ত শক্তিগুলি কেন্দ্রীভূত হয় মানুষের আকলের মধ্যে আর মানুষের কলবের মধ্যে। অতএব ওই অবস্থাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই সত্য স্বপ্ন প্রদর্শনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে স্বপ্নের মধ্যে পাঠাতেন, জিবরাইল ফেরেশতা স্বপ্নের মধ্যে আসতেন। তাহলে সূচনায় প্রথম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে এই ওয়াহি যা জানাতেন এটা হলো রুইয়ায়ে সালেহা। তাহলে কয় পদ্ধতিতে ওয়াহি নাজিল হয়েছিল জিজ্ঞাসা করবে, সোয়াল করবেন উস্তাদগণ। তো এক হলো আর রুইয়া আস-সালেহা, এই গেল এক প্রকারের। তো এখানে বলা হচ্ছে যে হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে ফাকান আলা ইয়ারা রুইয়া, রসুলুল্লাহ ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখতেন, ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, সেই স্বপ্নটা বাস্তবে আল্লাহ নবীর নিকটে, যেমন আজকে রাত শেষ হওয়ার পরে সকালবেলায় প্রভাতের আবির্ভাব যেমন হবে, তাহলে রজনীর অন্ধকার বিদীর্ণ করে এই যে প্রকাশ পাওয়া, জহুর সুবহে, ফালাক শব্দের অর্থ হলো জহুর, প্রকাশ পাওয়া। তো এইভাবে সুবহ মানে প্রভাত, তাহলে সূর্য উদিত হলেই তো তখন উজ্জ্বল আলো যেমন নাকি প্রকাশ পায়, রজনীর অন্ধকার বিদীর্ণ হয়ে মুখ চিরে যেমন নাকি বের হয়ে আসে প্রভাতটা, এইভাবে রসুলুল্লাহর সম্মুখে যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেইটা বাস্তবে প্রকাশিত হতো। এইভাবে অনেক জিনিস আছে, নবীগণ স্বপ্নে যেটা দেখেন সেটা আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছি যে সেটা রুইয়াল আম্বিয়াই ওয়াহিউন, নবীগণ রসুলগণ যারা ছিলেন তাদের স্বপ্নের মধ্যেও তাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে উপস্থিত হয়ে একটা স্বপ্নকে নিক্ষেপ করা, এটা শয়তানেরকে সেই ক্ষমতা আল্লাহ প্রদান করেননি। আল্লাহ নিজের কুদরতের সাহায্যে ফেরেশতাগণকে মোতায়েন করে নবীগণ রসুলগণকে সুসংরক্ষিত রেখেছেন। অন্যথায় রসুলুল্লাহ খাবে দেখছিলেন না মদিনাতে যে ইন্নাহু ইয়াতুফু বাইতাল্লাহ আল কাবাতা ওয়া মাহু জামাতুন কাবীরাতুন মিন আসহাবিহি,
রসুলুল্লাহর বিরাট একদল সাহাবা নিয়ে তিনি কাবা ঘর এটা তো খাবে দেখছিলেন। দেখা গেল যে পরবর্তীতে আল্লাহ রসুলের জীবনে সেই ফতেহে মক্কা হলো এবং রসুলুল্লাহ তো ওয়াফক করলেন। ওই সেদকর রইয়া স্বপ্নটার বাস্তবতা রসুলের জীবনে আসছিল। ইব্রাহিম নবীও তো ওইভাবে দেখছিলেন, ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা। অনুরূপভাবে আরও বহু সংখ্যক বিষয়ে আল্লাহ রাব্বুল হযরত ইউসুফ পয়গম্বর ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার যুগের বাদশাহ যিনি, যার হাতে নির্বাহী ক্ষমতা, তাকে তো এই খাওয়াবটা দেখাইছিলেন যে 7 বছর এইভাবে হচ্ছে, 7 বছর বৃষ্টি হচ্ছে, 7 বছর এইভাবে অনেক ফসল ফললো এবং প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হলো, গাছ উৎপাদন হলো। সেই ঘাস এবং গাছ এগুলি খেয়ে তারপরে আল্লাহ দেখালেন যে 7টি হৃষ্টপুষ্ট গাভী নদীর থেকে উঠে আসলো এবং এইভাবে। তো এইগুলি দেখা গেল প্রথম 7 বছর বৃষ্টি হলো, ফসলও ফললো। অনুরূপভাবে পরবর্তী 7 বছর আবার উনি দেখছিলেন না যে গাছ কিন্তু কোনো পাতা লতা নাই, শুষ্ক মৃত প্রায়। আবার দেখছিলেন না যে এমন কিছু গাভী যাদের দেহের মধ্যে গোশত বলতেই নাই, শুধু অস্থি মজ্জা সার। পরবর্তীতে দেখা গেল পরের 7 বছর আবার বৃষ্টি কম হলো, ফসল কম হলো এবং পশু প্রাণী তারা সকলে দুর্বল হয়ে গেল। বিরাট একটা আলোচনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী রাসূলগণের দলপতি। ফাকান লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। ফালাকুন শব্দের অর্থ হলো বিদীর্ণ হওয়া। যেমন আমরা বীজ ফেলি মাটির মধ্যে, তো ওই মাটি আর ওর সঙ্গে যদি একটু পানির মিশ্রণ থাকে তাহলে পানি আর মাটির স্পর্শে ওই যে বীজটা, যে মসুরি হোক, ধান হোক, অনুরূপভাবে মসুরির ডাল হোক বা ছোলা হোক, যেটাই হোক, নারিকেল হোক, যেটাই হোক, সেটা দেখা যায় যে কয়েকদিনের মধ্যে সেটা ফেটে সেখান থেকে একটা কিশলয়, একটা ছোট্ট চারা গাছ বের হয়ে আসে। এইটা শব্দ হলো ফালাক। রজনীর অন্ধকারকে বিদীর্ণ করে তার প্রভাতের প্রকাশ হয়। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে ফালাক শব্দটা, এটা হলো জহুর, আর এটা হলো আর একটাকে ভেদ করে আর একটা জিনিস বের হয়ে আসা। তো অনুরূপভাবে মেসুলা ফালাকি সবে, এখানে ফালাকুন মানে ব্যাখ্যাকারীগণ বলেছেন, লিখেছেন বদরুদ্দিন আইনি, ইবনুল হাজার আল আসকালানি, সবাই লিখেছেন যে আল মাফলুকের অর্থ তাহলে এমন প্রভাত যাকে বিদীর্ণ করে বের করে আনা হয়েছে। সুম্মা হুবিবা ইলাইহিল খালা, এইভাবে যখন নাকি রসুলুল্লাহ দেখা শুরু করলেন, এইভাবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে অনেক কিছু জানিয়েছিলেন। আর এইটা চলমান ছিল 6 মাস, 6 মাস চলমান ছিল স্বপ্নের মাধ্যমে সত্য অবগত করা। সুম্মা হুবিবা ইলাইহিল খালা, ও তারপরে এই 6 মাস যখন দেখা শুরু করলেন তখন খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছিল রসুলুল্লাহ মনের মধ্যে আল খালুয়াহ। খালা মানে খলোয়া, এমন একটা স্থানে অবস্থান করা ও থাকা যেখানে কোনো পাখি বেশি ওড়ে না, পশু পাখিরা, ছাগল ভেড়া বকরি দম্মাও চিৎকার করছে না, দৌড়দৌড়ি করছে না, কোনো মানুষের সমাগম যেখানে নাই। খালুয়াতুন মানে নির্জন স্থানে থাকা। ওয়াকানা ইয়াখলু বে গারে হেরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্জন বাস গ্রহণ করেছিলেন। উনি 20 বছর বয়সের যখন বেশি হয়ে গেল ওই সময়ে। হেরা শব্দের অর্থ আমি আগে বলেছি আপনাদের, তবুও যেহেতু কয়েকদিনের বিরতি গেছিলো সেই জন্য আবার 2-1 লাইন আগের থেকে ধরে দিলাম। ইয়াখলু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন স্থানে থাকতেন। আর গার শব্দের অর্থ হলো গুহা, পাহাড়ের মধ্যে যে গুহা, এই একটা মুখও থাকে, প্রবেশ দ্বার থাকে, তার ভেতরে গিয়ে 4-5 জন লোক বা 2-3 জন লোক সুন্দরভাবে দাঁড়ানো যায়, ইবাদত করা যায়, বসা যায়, বিশ্রাম করা যায়। সেখানে বাইরে বৃষ্টি হলেও ওইটা ভিতরে স্পর্শ করবে না, রৌদ্র তীব্র আসলেও সেটাতে কোনো অসুবিধা হবে না। এই ধরনের গার মানে পর্বতের গুহার। হেরা শব্দের শাব্দিক অর্থ হলো অনুসন্ধান, তাহারি। তাহারি মানে অনুসন্ধান। অনেক সময় আমরা বলি না যে তাহারি করো, কারণ এক এলাকায় গেছো, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ তুমি ঠিক করতে পারছো না, হতে পারে এরকম, তাইলে তুমি তাহারি করো। তাহারি মানে ভাবনা চিন্তা করো, অনুরূপভাবে তোমার চিন্তা শক্তিকে ঘুরিয়ে দেখো, অনুসন্ধান করো যে তুমি বুঝতে পারো কিনা। তো তারপরেই তো জানি যে যদি দেখা যায় যে দক্ষিণ দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কোনো লোকজন পায় নাই জিজ্ঞাসা করে নেওয়ার মতো, তাইলে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে এই যে অনুসন্ধান, এই জায়গায় বহু সংখ্যক অতীতের আল্লাহকে পাওয়ার জন্য অনেক ব্যক্তি এখানে এই গুহার মধ্যে বসে তারা সাধনা করেছিলেন, অনুসন্ধান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্য জানবার জন্য। রসুলুল্লাহ দাদাও এখানে মাঝে মাঝে বসতেন, আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি। আর গার শব্দের অর্থ হলো এই যে এখন জাবালে নূর বলা হয় ওইটা ঘরে, যেহেতু কোরআনের আলো সর্বত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছিল, সেই জন্য ওটাকে এখন সৌদি আরবের লোকেরা ওখানে বলে জাবালুন নূর, মানে ওহী নাজিল হওয়ার এই পর্বতটা।
ফায়াতাহান্নাসু ফিহি, তাহান্নুস শব্দের অর্থ সম্পর্কে আমি বলি যে তাহান্নুস হেনসুন শব্দের অর্থ হলো পাপ কাজ। তাহলে পাপ কাজ যাতে করতে না হয় সেজন্য ইমানের শক্তি, পরহেজগারির শক্তিকে বৃদ্ধি করবার জন্য কিছু ইবাদত গভীরভাবে করলে তখন ইমানের শক্তি বৃদ্ধি হয়। আর গুনাহের কাজ করবার জন্য যখন আকর্ষণ বোধ হয় তখন সেটাকে দু পায়ে দাবিয়ে তারপরে ওর উপর দিয়ে হেঁটে চলে আল্লাহর পছন্দের কাজের দিকে একজন মানুষ যেতে পারে। তো তাহান্নাসু ফিহি, রাসূলুল্লাহ তাহান্নুস করতেন। বাবে তাফাউল এর একটা অন্যতম খাসিয়াত আছে যে সলবে মা আখাজ সলবে মা, তার মূলক করে যে অর্থ সেটা ফেলে দিয়ে ওর বিপরীত অর্থটা নিতে হবে। তাহলে কি হলো যে তাহান্নুস মানে গুনাহের কাজ করা, তা গুনাহের কাজ সব বর্জন করে দিয়ে আল্লাহর পছন্দের কাজগুলি করবার জন্য যে শক্তি, রুহের শক্তি, মস্তিষ্কের শক্তি, সেইটা বৃদ্ধির জন্য সাধনা। তা রাসূলুল্লাহ ওই হীরা পাহাড়ের গুহায় ওখানে গিয়ে তারপরে এটা করতেন। কতদিন বলেছি আপনাদের উদ্দেশ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন 40 দিন করতেন, আর সর্বোচ্চ 2-1 বছরে এরকম 60 দিন করেছেন, কোনো রেওয়ায়তে এটা পাওয়া যায়। ফায়াতাহান্নাসু ফিহি, আর বাকি বছরের বাকি 10 মাস নিজের স্ত্রী আছে, তিন পুত্র সন্তান হয়েছে, 4 কন্যা সন্তান হয়েছে, তাদের আহার সংগ্রহ করা, তাদের দেখভাল করা। অনুরূপভাবে যৌবনে রাসূলুল্লাহ যখন এতিম হয়েছিলেন তখন যে চাচা খাজা আবু তালেব দেখাশোনা করেছিলেন, এখন তিনি বুড়ো হয়ে গিয়েছেন, অতএব তিনি এখন আর উপার্জন করতে পারেন না। তো সেই চাচা এবং চাচি আর চাচার এই ধরনের 3 ছেলে 3 মেয়ে ছিল, তারাও এখনও বয়স বেশি হয়নি, অতএব তাদের দেখভালের দায়িত্ব রাসূলুল্লাহর উপরে বড় ভাই হিসেব কিছুটা এসে পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের বাকি 10 মাস এই সংসার করতেন, স্ত্রী পরিজন আত্মীয় স্বজন তাদের খেদমত সেবা যত্ন এগুলি সমস্ত করতেন। তা তাহান্নুসের ব্যাখ্যা হযরত ইমাম বুখারী তিনি নিজেই করে দিয়েছেন। তাহান্নুস ওয়াহুয়া মানে তাহান্নুস তাআব্বুদুল লায়ালি, বিশেষ করে গভীর ইবাদতে মত্ত হতে হবে দিনের বেলায় না। দিনের বেলায় সাধারণত অন্য মনস্ক হয়ে পড়ে মানুষ এসে ডাক দেয় অমুক বাড়ি আছেন, অনুরূপ সেটা সাড়া না দিয়ে পারা যায় না। তো গভীর সাধনা যদি করতে হয় তাহলে এটা হলো আল-লায়ালি। লায়ালি, লাইলাতুনের বহু বচন লায়ালি, অনেকগুলি রাতের মধ্যে। তাআব্বুদ শব্দের অর্থ হলো তাকাসসুর, বেশি পরিমাণে ইবাদত। রাসূলুল্লাহ কোন নিয়মে ইবাদত করতেন এগুলি সাধারণত আমাদের দেশের সাধারণত আসমানি বিষয়গুলি সম্পর্কে যাদের অল্প একটু জ্ঞান প্রজ্ঞা আছে তারা জানতো যে হযরত ইব্রাহিম পয়গম্বরের তিনি এখানে নিজের এই যে হযরতে আম্মাজান হাজেরাকে রেখে গেছিলেন। হাজেরা এবং হযরত ইব্রাহিমের পুত্র ইসমাইল নবী হলেন। কোরআনে সুস্পষ্ট হযরত ইসমাইল তো এই এলাকায় ইসলাম প্রচার করেছিলেন, সেই সমস্ত ইব্রাহিম পয়গম্বরের দিন তো অতএব উনি ভালোভাবে প্রচার করেছিলেন। ওই সমস্ত বিষয়গুলি কিভাবে আমল আখলাককে পবিত্র রাখতে হয় সেই একটা সাধনা, কিভাবে মানুষেরা গুনাহের কাজের দিকে উদ্বুদ্ধ হলে সেগুলি বন্ধ করতে হবে, কিভাবে জামাত বন্দী হয়ে শক্তি বৃদ্ধি করে সেই গুনাহের কাজগুলো জুলুমগুলো বন্ধ করতে হবে, এগুলি তো সমস্ত ইব্রাহিম পয়গম্বর শিখাইয়া গেছিলেন। অনুরূপভাবে বয়স যখন বেড়ে যায় তখন হাঁটু থেকে নাভি পর্যন্ত বেটা ছেলেরা কাপড় পরিধান করে থাকতে হয়, এটা হযরত ইব্রাহিম পয়গম্বর শিখাইয়া গেছিলেন এই মক্কার লোকদেরকে। ইসমাইল পয়গম্বর শিখাইয়াছেন, এ তো সাধারণত জানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আল্লাহর আরশে আজিমের ওখানে হযরতে বাবা আদম আলাইহিস সালামের দেহ এবং ওনার দেহটার মধ্যে যে আগুন পানি মাটি বাতাস এগুলি যখন আর জীবনের সঙ্গে যুক্ত হয়নি, আদম আলাইহিস সালাম জীবন্ত মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেননি, সেই সময়েও তো নবী রসুলগণের দলপতি হিসেবে রসুলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছিলেন। অতএব ফেরেশতাগণ মোতায়েন হয়ে থাকতো কোনো একটা মন্দ দিকে, যাতে ওই 40 বছরের আগেও রসুল যেতে সক্ষম না হন, তাকে কোনো কৌশলে বাধা দিয়ে দেওয়া হয়েছে। অনুরূপভাবে কোনো প্রকারের মন্দ কাজের দিকে একটা ব্ল্যাক স্পট, একটা কালো দাগ নবীর জীবনে কবলা নবুয়ত পড়ে যাবে, এইটা আল্লাহ হতে দেন নাই। এইটা দেখা গেল যে কাবা ঘর যখন নির্মাণ হচ্ছিল সেই সময়ে হযরতে নবীর চাচা আব্বাস বললেন কি বাবা, আমরা ভূমিষ্ঠ হওয়ার সময়ে তো আর আমরা কি করি রে, কাপড় চোপড় কেউ তো আনি নাই মার্কেট থেকে, ল্যাংটাই তো আসছিলাম, তখন তো কোনো গোনাও ছিল না। অর্থাৎ এখন যদি আবার ওইরকম বেগুনা মাসুম যদি আমরা হতে চাই তাইলে বাবা কাপড়টা খুলে ফেললে ভালো হয়, আর এই লুঙ্গি পায়জামা যা আছে প্যান্ট এটা খুলে তারপরে ওটা মাথার উপরে দিয়ে নাও, সবাই দেখো না আমরা তোমার মুরব্বী যারা আমরাও তো সবাই তাই করেছি, এরকম বলছিল। বুখারী শরীফের বর্ণনায় রয়েছে। তা নবী আলাইহিস সালামের ওই কাপড় যখন
খুলে দেওয়ার জন্য চাচা হিসেবে মুরব্বী হিসেবে ভাতিজা খালি মাথায় পাথর নিতেছে, স্কন্ধে পাথর নিতেছে, কষ্ট হচ্ছে। তো অতএব যখন ওই কাপড় খুলে দেওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা হযরত জিবরাইল বডিগার্ড হিসেবে ছিলেন, মিকাইল ছিলেন, এমন নজর গরম করে ধমক দিলেন যে সেই ধমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাছে পড়ে গেলেন যে মারাত্মক ধমক দিয়েছে, খবরদার নাভি থেকে হাঁটু পর্যন্ত খুলতে দিই। অনেকেই বলে যে নবুয়তি পাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষা অনুসরণ করতেন? আরে এটা সাধারণ কথা, এটা সাধারণত মুন্সি মোল্লায় যেগুলি জানে সেইগুলি যদি আমরা এগুলি একটা জনগণের সামনে বিতর্ক তুলে দিই, তাইলে ইসলামের এই বর্তমান মহাবিপদের দিনে একটা দেশবাসীর বিভ্রান্ত হয়ে পড়ে। তো সেই জন্যই আমি কথাটা একটু শক্ত হয়ে বললাম, অহুয়া আর তাআব্বুদ কঠিনভাবে রাসূলুল্লাহ ইবাদত করতেন। এই যে দান সদকা করতে হবে, খাদ্য খাওয়াতে হবে, এগুলি সব আম্মাজান নবুয়ত পাওয়ার আগেই যে রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছিল না আম্মাজান খাদিজাতুল কুবরার, তো উনি তো এই 25 বছর বয়সে বিয়ে হয়েছে আর এই 40 বছর বয়সে না নবুয়তি পাচ্ছেন। তাই এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালুল আখলাকে জামিলা এবং এই সমস্ত যে সিফাতে হামিদা নবী পাকের যেগুলি ছিল সেইগুলির বর্ণনা কবলার নবুয়ত ছিল, এগুলি সব বুখারী শরীফের বর্ণনা আছে। আমাদের অনেকে বলেন যে তিনি কোন পয়গম্বরের অনুসরণ করতেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওয়াহুয়া তাআব্বুদুল লায়ালি, লাইলাতুনের বহুবচন লায়ালি আর তাআব্বুদু, এটা কঠিনভাবে ইবাদত করতে হয়। ওই যে পাহাড়ের ওখানে গেছে তো শোয়ার জন্য না, ঘুমানোর জন্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে, আর রোজাজানের উপরে কোনো ট্যাবলেট আছে? কান্দাকাটি করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এই তোমার আনন্দ কিসে হয়, তুমি কিসে বিরাগ ভাজন হও, অসন্তুষ্ট হও, সেইগুলি যদি আমরা যতটুকু জানি ততটুকু তো জানছি ইব্রাহিম ইসমাইলের প্রসারের থেকে, কিন্তু তুমি যদি আমাদেরকে আরো ভালো করে বোঝাতে। এইভাবে রাসূলুল্লাহ কান্দাকাটি করতেন। ওয়াহুয়া তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদত, জাওয়াতিল জাতুন শব্দের বহুবচন হলো জাওয়াত, আর আদত বলতে সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াতুল আদত বলার দ্বারা এরকম 10 থেকে 15 দিন এইরকম একটা বিরাট সংখ্যার দিনের বেলায় ঘুমাই নিতেন, রাতের বেলায় কঠিন ইবাদতে রাসূলুল্লাহ রত হতেন। কবলা ইয়ানজিআ ইলা আহলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত, ওই যে আমি আগে বলেছিলাম যে গম জব এবং ছোট ছোট অন্য অন্য কাউন জাতীয় আর এক প্রকারের পাওয়া যায়, সৌদি আরবেও পাওয়া যায়, ওদিকেও হয়, সব জায়গায় যে হয় না তা না। এই সমস্ত আর এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো তো সমস্তই ছিল। তাহলে এই সমস্ত এইগুলো ভালো করে ভাজি করে নিয়ে তারপরে জাতা এগুলি পিষে মোটামুটি একটা গমকে, একটা চাউলকে, একটা অনুরূপভাবে এটা জবকে কয়েক খণ্ডে, একেবারে গুঁড়া বানান লাগবে না, কয়েক খণ্ডে বিভক্ত করে তো ছোটো ছোটো হয়ে যায়। তাইলে ছোটো ছোটো হয়ে গেল, ভাজি করা হয়েছে। ভাজি করবার পরে ওটা তো দ্রুত গতিতে, ওইটা একটু অল্প সাবান দিলেই তাদের বাস তারা আত্মসমর্পণ করে। তো ওর সঙ্গে ঘি এবং এই যে মধু, এই সৌদি আরবের মধ্যে এগুলি পানির দাম। ঘি এবং মধু, ওয়াহাইদা ইলান নাহালি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে মধুর চাক হতো, 8-10 হাত লম্বা মধুর চাক, কী পরিমাণে মধু। আর এই সমস্ত লক্ষ লক্ষ ভেড়া বকরি দুম্বা এবং উট, সেখান থেকে দুধ পাওয়া যায়, দুধের থেকে ঘি হয়, সেখান থেকে শুকনো মাখন হয়, এই সমস্ত নিয়ে, আর খেজুর এটা তো আছেই, আর পানি আলহামদুলিল্লাহ জমজম কূপের পানি রসুলের সম্মানে তো বেশ কয়েক বছর আগের থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর আগমন হবে। আর অনুরূপভাবে এই পাশেই তো তায়েফের এই যে গ্রামটা, হযরত জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে এই জিবরাইল, তোমার অধীনস্থ ফেরেশতাগণকে নিয়ে যাও, আমার আখিরি জামানার নবীর আগমনের সময় নিকটবর্তী হয়েছে, আমার নবীকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মক্কায় আসবে, অতএব এর আগেই আমার মহাব্বতে আমার নসুন নবীর ডাকে পড়ে যারা আসবে তাদের খাওয়াতে হবে। অতএব তুমি ওই তায়েফের মধ্যে যাও, ছোট্ট ছোট্ট বেহেশতের থেকে যে সমস্ত চারা ফলের গাছগুলি আমি পাঠাই ওই ফিলিস্তিনের ওই এলাকায় আমি যে অগণিত ফল বাগান বানাইছি, সেখান থেকে একেবারে সবচাইতে সেরা সেরা ফলের চারা গাছগুলি এনে, কেতাবে আছে যে বেগে নকলে ফিলিস্তিনকে বহন করে আনো, মানে ফিলিস্তিনের ওখানকার দামি দামি গাছগুলি বহন করে আনো, আর এই মক্কার পাশে তায়েফের এই সমস্ত উর্বর মাটির মধ্যে লাগাই দাও।
এটা প্রায় মক্কা থেকে 2-3 মাইল উঁচুতে, সেখানে প্রচুর পরিমাণে মেঘ এসে সবসময় জলে বাতাস ঠান্ডা করে দেয়। ওই জায়গায় লাগাই দাও, ফল বাগান পাড়াও, আমার নবীর ওসিলায় যে সমস্ত লোকজন আসবে তাদেরকে খাওয়াতে হবে। তো অতএব তায়েফের বিভিন্ন রকমের ফল শুকনো করে রাখা যেত, এই সমস্ত ফল কিছু নিয়ে যেতেন। এটা বুঝে নিতে হবে। গোস্ত শুকনো করে শুটকি মাছ, তারপরে শুটকি মাছকে ভাজি করে আবার আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা দিয়ে দিতেন, যাতে করে হজরতে খাদিজা বুঝতে পারতেন যে যতই বয়স বেশি হচ্ছে ততই আসমানি একটা রং নবীর চেহারায় দেহের মধ্যে বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। তা উনি মনে করতেন যদি ভাগ্যে আমার থাকে তাহলে কিছু একটা পাবো। এই জন্যই তিনি একবার জীবন প্রাণ দিয়ে এইভাবে খাদ্য তৈরি করে দিতেন। কবলা আইয়ানজিয়া ইলা আহলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন 12 দিন 15 দিন ওই পাহাড়ের গুহায় ওখানে এই যে খাদ্য নিয়ে গেছেন, মোটামুটি পরিমাণের তো খাদ্য খেতে হবে। এখন সাধনা করবার নাম বলে, নফস ধ্বংস করবার কথা বলে এখন নিজের স্বাস্থ্যের ক্ষতি সাধন করে ফেলা, সেটা তো আর ইসলামে অনুমোদিত না, আর নবী সেটা করতে না। তাইলে নাজউন শব্দের অর্থ হলো স্বামীর মনের মধ্যে স্ত্রীর নিকটবর্তী হওয়ার জন্য একটা টান বোধ হয়, টান। তো অনুরূপভাবে আর নাজউন শব্দের আর একটা অর্থ হলো ফিরে আসা। তো স্ত্রীর নিকটে মা বাপ তো আর নাই, চাচা চাচি, চাচাতো ভাই বোন তারা, এবং রসুল্লাহ 4 কন্যা এবং 3 পুত্র সন্তান, তা তারা অবশ্য মারা গেছিলেন ছোটোবেলায়। তো তাদের নিকটে ফিরে আসবার জন্য এই যে ভীষণভাবে তীব্র টান অনুভব হতো, এইটা হওয়ার আগ পর্যন্ত বেশ 8-10 দিন রসুল্লাহ ওখানে সাধনা করতেন। তারপরে ফিরে যখন আসলেন তখন আবার যাবেন বলে, আবার যাবেন নাকি বলে না, 40 দিন তো হলেও তো মাত্র 15 দিন, আর বাকি 25 দিন কী করব। তা আবার খাদিজাতুল কুবরা বলেন যান। এই একদিন হয়তো থাকলেন, তারপরে আবার সাক্ষাৎ মোলাকাত হলো এবং আবার খাদ্য তৈরি করে দিতেন যে এতটা খাদ্য দিলে আমার স্বামী 15 দিন আরও পার করে আসতে পারবে। ওই ইয়াতাজাওয়াদু লিযালিকা, আর ওই তাআব্বুদটা সুসম্পন্ন করবার জন্য 40 দিন, সর্বোচ্চ হলো 60 দিন। এই শাওয়াল মাস, এই শাবান মাস থেকে শুরু করতেন, আর এই যে পুরা রমজান মাসটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা সবই। এই রমজান মাসটাতে তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জব্বুর নাজিল হয়েছে, সহিফা ইব্রাহিম নাজিল হয়েছে, অনুরূপভাবে কোরআনও নাজিল হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন তাই এগুলো ইশারার মাধ্যমে কলবে বুঝিয়ে দিবেন না। তা পাথেও সংগ্রহ করে নিয়ে যেতেন ওই তাআব্বুদ সুসম্পন্ন করবার জন্য। রাসূলুল্লাহ দ্বিতীয়বার সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, তারপরে কি করতেন, এরপরে এই খাদ্য দ্বিতীয়বার যেটা নিয়ে গেলেন সেটা শেষ হওয়ার পরে খাদিজার কাছে আবার ফিরে আসতেন। ওই ইয়াতাজাওয়াদু লিমিসলিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই রকম 10-15 দিনের জন্য আবার কি করতেন, এইভাবে আবার পাথেও সংগ্রহ করে নতুন করে আবার যাইতেন। এই রকমভাবে দেখা যায় সর্বোচ্চ 60 দিন, সর্বোচ্চ 40 দিন। ভালো করে মনোযোগ দিবেন। এইভাবে একটা কোর্স ফুলফিল না করলে, নির্ধারিত পরিমাণে যদি আপনি আগুনের তাপটা লোহায় না দেন, তাহলে লোহা কিন্তু নিজের রং পরিত্যাগ করে আগুনের রংটা গ্রহণ করবে না। আমাদের বুঝতে হবে। ফায়াতাজাওয়াদু লিমিসলিহা, ওই আগে যে কয়দিন আসছিলেন ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনগুলোর জন্য আবার হাত্তা যা আহুল হক আসতে রসুল্লাহর বয়স যখন 25 বছর বয়সের থেকে শুরু করেছেন ওই হীরা পাহাড়ের ওই গুহায় যাওয়া, অবস্থান করা, তা 25-26 থেকে শুরু করে এইভাবে 40 যখন পূর্ণ হলো। তাই এই খেতাবের মধ্যে লেখা আছে, আল্লামা বদরুদ্দিন আইনি লিখছেন যে ইযা তাম্মা লাহু 40, 40 যখন পূর্ণ হলো, হাযা হুয়া উমরুন নবুওয়াত, আল্লাহর পক্ষ থেকে নবুওয়াতের কঠিন ওজন বিশিষ্ট বাণী অর্পণের এইটাই হলো যোগ্য বয়স। কিতাবে লিখছে যে একজন মানুষের হাড় এবং মাংস এটা গ্রোথ হয়, বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে 33 বছর পর্যন্ত। আর ইয়াজদাদু আকলুহু, তার আকল বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং ধীর স্থিরতা এবং ধারণ করবার ক্ষমতা, অন্যান্য গুণাবলী এগুলি বাড়তে থাকে, শক্তি বৃদ্ধি হতে থাকে সর্বোচ্চ 40। আবার যখন 40 পূর্ণ হয়ে গেল, ইজা তাম্মালাহু 40 তাম্মালাহু কুল্লু শাই, সব কিছু আল্লাহ পরিপূর্ণ করে দেন। এই যুগের মানুষদের হিসাবে, বিগত যুগের মানুষদের হিসাবে আমি বলিনি, কিতাবে এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তো সেই হিসেবে রসুল্লাহর যখন বয়স 40 বছর হলো, 40 বছরের এই কয়েকদিনের মধ্যেই রমজান মাস আসলো। রমজান মাসের 26, বেশিরভাগ সাহাবাগণের মতে রমজান মাসের এই 26 তারিখের দিনগত রাত, যে রাতটাকে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন লাইলাতান ফি লাইলাতিন মুবারাকাহ, মহামঙ্গলে পরিপূর্ণ একটি রজনীতে। আবার আল্লাহ বলেছেন ফি লাইলাতিল কাদরে, মহামর্যাদাবান একটি রজনীতে নিশ্চয়
আমি আল্লাহ মানব জাতিকে মানুষ করবার জন্য সর্বশেষ ওহী কোরআন শরীফকে আমার লোহে মাহফুজের থেকে পরিপূর্ণ কোরআন নাজিল করে মানবের সুবিধার জন্য, ফেরেশতাগণের সুবিধার জন্য এই প্রথম আকাশের বাইতুল ইজ্জাতের রিজিওনাল সেন্টারে আমি অবতীর্ণ করে বাইতুল ইজ্জাতে, সেখান থেকে বিসমিল্লাহ সহকারে সূরা আলাকের প্রথম 5খানা আয়াত সহকারে সর্বপ্রথম হযরত জিবরিল ফেরেশতা আল্লামা সুয়ুতি ইতকান নামক কিতাবের মধ্যে লিখেছেন ওয়া মাহু সাবউনা আলফান মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা সঙ্গে নিয়ে আল্লাহর এই সৃষ্টি জগৎ বানানোর মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে এখন। অতএব গাম্ভীর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই জন্য জিবরাইল যে ইতিমের মতো একলা আসলেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে পাঠালেন এই শয়তান দাবড়াবার জন্য, শয়তানদেরকে যাতে চতুর্দিক দিয়ে ভাগানো যায় সেই জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় সংখ্যক ফেরেশতাগণকে পাঠিয়ে দিলেন। ফি কাবকাবাতিন মিনাল মালাইকা জামাআতুন কাবীরাতুন মিনাল হুররাস মিনাল মালাইকা, বহু সংখ্যক ফেরেশতা। তো অনুরূপভাবে আপনারা তো এই বিষয়টা শুনলেন, একটু তেল দিয়ে মনোযোগ দিয়ে কিতাবের সঙ্গে মিলাইয়ে নেবেন। আলিয়া মাদ্রাসায় যারা কামিলে পড়ছেন, দাওরা ক্লাসে যারা আলহামদুলিল্লাহ এইভাবে পড়ছেন, সব দিন হয়তো ওস্তাদের সামনে ক্লাসে আপনি হাজির হতে পারেননি, তো মোটামুটি ধরে নেন এখন সো বিগ লস আপনাদের হবে না। তো ফাজা আহুয়াল মালাক, আমরা গত অনুষ্ঠানে এটা বলেছিলাম, ফাজা আহুল মালাক শেষ পর্যন্ত 40 পরিপূর্ণ হয়ে গেল, রমজান মাসের লাইলাতুল কদরও এসে গেল। তো আলহামদুলিল্লাহ প্রথম রজনীতেও দেখা যায় যে সমস্ত ভেড়া বকরি দম্বা এগুলি হয়তো রাখালের থেকে ছুটে গেছিল, তারাও আবার ডাক দেয়, সেদিকে মনোযোগ যায়। অনুরূপভাবে আকাশে পাখিরা ওড়ে, তো রাতের প্রথম অংশে নয়, দিনের বেলায় নয়, আল্লাহ এই আসমানের থেকে ওহী অবতীর্ণ করবার জন্য আল্লাহ সময় বাছাই করেছেন তাহাজ্জুদের নামাজের একেবারে আউয়ালে ওয়াক্ত ফাজা আহুল মালাক। আর আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলেছি যে মালাক শব্দটা ছিল লাক, মিমটা অতিরিক্ত, আর মূল অক্ষর হলো হামজা লাম ছোট কাপ। এটার মাদ্দা আপনার মাজদার হলো উলুকাত। উলুকাত মানে রেসালাত ওয়াসাতাত বাইনার রাজুলাইন বাই ইবনাল ইসনাইনে, দুইজনের মাঝখানে মধ্যস্থতা করা, বক্তব্য এনার কাছ থেকে নিয়ে ওনার কাছে পৌঁছে দিয়ে আসা। অনুরূপভাবে শুধু বাণী না, শিক্ষা না, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে সৃষ্টি জগতের জীবনে বিতরণ করে আসা, অনুরূপভাবে আযাব নিয়ে বিতরণ করে আসা। ফাজাআহুল মালাক ফকালা, তারপরে আসলেন হযরতে জিবরিল ফেরেশতা। উনি যে আসলেন, আল্লাহ ওনাকে বললেন যে আমার রাসূল তো হলেন একজন মানব, তো আপনি হলেন ফেরেশতা। তো ওই ফেরেশতা মনে করে নেন, এটা কিতাবের মধ্যে আছে, রসুল্লাহ জিবরাইলকে দেখলেন যে এত বলে যে রসুল্লাহ বলছিলেন যে আপনি তো আমার এখানে যখন আসেন তখন তো মানুষের সুরাতে আসেন, একবারে একজন আর একজনের যেমন নাকি এক মারপেটের ভাই সমান উচ্চতার মতো আসেন, দাঁড়ালে একেবারে কেউ কারোর চাইতে নিচুও না উঁচুও না, এইভাবে তো আপনি আসেন। কিন্তু আমি তো জানি যে আপনার একটা অরিজিনাল বডি আছে, তো অরিজিনাল বডিতে আমার একটু দেখাতে পারেন যে আপনি কীরকম অরিজিনাল দেহ আপনার। তা জিবরাইল মুস্কি হেসে বলেছিলেন যে আল্লাহর যদি পারমিশন হয় তা দুই একবার দেখাই দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন অনুমতি ইজাজত দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে রসুল্লাহ দেখলেন, দুবার দেখছেন অরিজিনাল বডিতে। রসুল্লাহ বলেছেন যে আমি দেখলাম যে ওয়াহুয়া জালিসুন বাইনা ফাওকা কুরসিয়্যিন ফিমা বাইনা সামাই ওয়াল, আকাশ এবং পৃথিবীর মাঝখানে সোনার একটা চেয়ারের মধ্যে বসে পড়েছে। কাদ সাদ্দাল উফক, একেবারে যেদিকেই তাকাই দেখতেছি যে ওনার দেহটা বিস্তৃত, ওনার দেহের বাধা হওয়ার কারণে আর আকাশ রাজ্যের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, এত বড়। তো ওই ফেরেশতা মানবের আকৃতি ধরে রসুল্লাহর কাছে কি ড্রেস পরে আসছিলেন। কিতাবে আছে যে বেহেশতের যত সুন্দরতম যে সমস্ত রাজমুকুট, সেই রাজমুকুট পরিধান করে, যেমন সুন্দর বস্ত্র আছে ড্রেস, সেই ড্রেস পরিধান করি, আর সেই ধরনের জ্যোতির্ময় চেহারা, আর সেই সমস্ত মুকুট, এবং আর এই মুকুটের সঙ্গে হাতের মধ্যে আগেকার সম্রাটরা এই সমস্ত বাহুতে যে সমস্ত সম্রাটের একটা প্রভাব বিস্তারের জন্য যে সমস্ত পরিধান করতেন হাতের মধ্যে, এই সমস্ত জায়গায় মাথার মুকুটে। তো যখন হযরতে জিবরিল এইগুলি কথা বলতেন, তো তখন মাথা তো একটু নড়ে, তখন ওই ঝুমুর মতো একটু বাজতো ও শব্দও হতো। এটা কিতাবের ব্যাখ্যায় লিখছে ফাজা আহুল মালাক ফাকালা, আসবার পরে তখন এখানে ব্যাখ্যায় লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি এবং
ইবনুল হাজার আল আসকালানি সহকারে ওনারা অনেকেই বলেছেন, আর কয়জনের বা নাম বলবো, এই সহিহ বুখারী কিতাবটার হাজার হাজার শরাহ লেখা হয়েছে। আর আমি বিশেষ করে যেহেতু আল্লামা নিয়াজ মাকতুম তুর্কিস্তানি হুজুর, উনি দেওবান্দের সেই ব্রিটিশ আমলে আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর, হোসেন আহমদ মাদানী হুজুর, ওনাদের যৌবনকালেরই ফার্স্ট বয় ছিলেন, ওনার কাছ থেকে এলেম হাসিল করেছি। তো ওখানে বলা হয়েছে ফাজা জিবরিল মেরতেন মিনাদ দিবাজ, হযরত জিবরাইল যখন আসছিলেন তখন উনার কাছে রেশমের একটা বেহেশতি রেশমের তৈরি একটা রুমালের মতো, সাধারণত 1 হাত হয়তো চওড়া আর তার সাথে কিছু কম হয়তো প্রস্থে, ওর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত লেখা আছে, এর বেশি না, সূরা আলাক। তো ওই রেশমের রুমালে লেখা এই কাপড়টা নিয়ে রসুলের সামনে ইশারা দিলেন যে আপনি তো বসা আছেন, একটু দণ্ডায়মান হয়ে নিলে ভালো হয়, এত বড় রহমত এটা রিসিভ করবার সময় একটু দাঁড়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন এবং হযরত জিবরিল আলাইহিস সালাম রেশমের রুমালটা ওনার সামনে খুলে ধরে তারপরে বললেন যে ইকরা। আপনি এখানে যে ইকরা শব্দটা বলেন, এটা জিবরাইলের নিজস্ব শব্দ। ইকরা মানে আপনি এখন পাঠ করুন, আপনি পড়ুন এই রেশমের রুমালটার মধ্যে যা লেখা আছে, ওই দাগ দেখে অ্যাকুরেট শব্দটা বলতে পারা, যেটাকে বলা হয় রিডিং, যেটাকে বলা হয় পাঠ, এইটা আপনাকে এখন করতে হবে। রসুলুল্লাহর কাছে আসছেন যে জিবরাইল ফেরেশতা, উনি কিন্তু রসুলুল্লাহ সম্পর্কে পূর্ব থেকেই জানেন যে আমার নবীকে আমি জগতের কোনো একজন ব্যক্তির নিকট থেকে কোনো কিছু শেখবার সুযোগ দিব না। আমি আল্লাহ স্বয়ং হলাম আমার নবীর শিক্ষক। সেই জন্য রসুলুল্লাহ চোখ বন্ধ করে চোখে পানি এনে অশ্রু এনে বলতেন, আল্লামানি রব্বি, আমাকে শিখিয়েছেন যা আমি জানি, শিখেছি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। ওয়াদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি। রসুলুল্লাহ যে বলতেন, তো রসুলুল্লাহকে তো আর এই শিল্পটা জগতের কোনো পণ্ডিতের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন শেখবার কোনো সুযোগই দেন নাই। অতএব সাদা রুমালের মধ্যে লেখা, ওখানে কতগুলি দাগ ছাড়া তো আর কিছু না। তো সেই জন্য রসুলুল্লাহ দেখে তারপরে বললেন কি ফকলা ইকরা, জিবরাইল ফেরেশতা বললেন যে আপনি এর মধ্যে যা লেখা আছে এটা পাঠ করুন। ফকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু, তখন আমি জিবরাইলের এই পাঠ করবার নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে আমি তখন জিবরাইলকে বোঝাবার জন্য আমি বললাম যে মা আনা বেকারিইন, মা আনা বেকারিইন। এই সমস্ত বাক্যের অনেকগুলি অর্থ ব্যাখ্যা, সেগুলি আমাদের দরকার নাই, কারণ আমরা সেটা পণ্ডশ্রমও বলবো না, কিন্তু আমাদের ধারণ ক্ষমতার দিকে তাকিয়েই কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সামনে বিষয়গুলি উত্থাপন করবার জন্য। কারণ আল্লাহ যদি আমাদের কিসমতে ভাগ্যে মঞ্জুর করেন, 1-2 বছর 3 বছর সময় আল্লাহ যদি দেন, তাইলে সহিহ বুখারীর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ যদি আমাদের এই বাংলা ভাষায় আমাদের দেশের আমাদের মহাব্বতের ভাইগণ আর বোনেরা তাদের সকলের জন্য যদি তুলে ধরতে পারি। তো রাসূলুল্লাহ বলেন যে মা আনা বেকারিন, এখানে মা হরফে নফি, তাহলে মা আনা, আমি কখনো হতে পারিনি, বেকারিন মানে তালিবুল ইলম, কারি অর্থ এখানে পাঠকারী। তা পাঠকারী হতে গেলে আরেকজনের কাছে যেয়ে শিখে আসতে হয়, তা সেই সৌভাগ্য আমার হয় নাই। আমার তো এই ধরনের কোনো সুযোগ আমি জীবনে পাইনি। অতএব এই কথায় বলতে গেলে যেখানে খাদ্য পাওয়া যায় না, যেখানে কাপড়ের বলতে গেলে সন্ধান নাই, তাহলে অনেক কষ্টে জীবন। তো সেখানে সেই জমানায় যেখানে হাতে গোনা মক্কার কয়েকজন মহাকোটিপতি লোকদের ছেলে মেয়েদের, তাই সেখানে হয়তো শেখবার সুযোগ হতো না। রসুলের বেলা আসলে তো আল্লাহ শেখাবেন না, তো সেই জন্য শিখতে দিলে তো ওই শিক্ষককে আসতে দেখলে তো বা দাঁড়ান লাগে, এইভাবে তাকে উস্তাদের মর্যাদা। তা মা আনা বেকারিন, তো আমি পাঠকারী নই, তার মানে দাগ দেখে যে পড়া, এইটা আমি পড়তে পারবো না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখা জানি, তারপরে যখন আমি বললাম যে আমি পড়তে জানি না, পড়তে পারবো না, তাহলে তখন হযরত জিবরিল উনি তখন রেশমের রুমালটা এক হাতে রেখে বা নিজের পকেটে রেখে তারপরে আবার আখা জানি আমাকে ধরলেন, বলে যে সারা পৃথিবীর সকল সৃষ্টির জন্য কোটি কোটি বছরের জন্য আপনাকে বানানো হচ্ছে মহাশিক্ষক, আর আপনি বলতেছেন দাগ দেখে পড়তে পারবো না, এটা কি কোনো কথা বলেন? এরকম বলে আখাজানি হযরত জিবরাইল
উনি তো দেখা যাচ্ছে মানুষের দেহ, কিন্তু আসলে তো ফেরেশতা, সেই জিবরাইলের অরিজিনাল হয়তো কায়াটা, দেহটা পাল্টাইয়েছেন। ফেরেশতা করে এরকম কায়া দেহ পরিবর্তন করতে পারতেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কিন্তু ফা আখাজানি ফা গত্তানি, তারপরে আমাকে ধরলেন এবং এবং চাপ দিলেন। এই গত্তানি মানে এখানে নিচে লেখা আছে দেখুন, দগাতানি, দেখতুন মানে চাপ দেওয়া। তাহলে বুকের সঙ্গে মিলাইয়ে আমাকে খুব ধরে বুকের সঙ্গে মিলাইয়ে তারপরে এমন চাপ দিলেন, যাতে করে এই চাপ দেওয়াটার কি উদ্দেশ্য ছিল, তো আমি তো ব্যাখ্যা করি, অনেক সময় ব্যাখ্যা করছি যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল রসুলের জন্য যে ক্ষমতা আনছিলেন সেইটাকে হ্যান্ডওভার করে দেওয়া। তাই একবারে দিলেই একটু কষ্ট হয়, কিন্তু সেই জন্য 3 বারে দিলেন। ফা গাত্তানি, আমাকে ধরলেন, বুকের সঙ্গে চাপ দিলেন। আর অনেকেই বলেছেন যে এটা এলতেফাত। এলতেফাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য জগতের সব কিছুর ধ্যান খেয়াল দিল থেকে বের করে দিয়ে আল্লাহর মুখী করে দেওয়ার জন্য এই চাপ দেওয়াটা, এটাও হতে পারে। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রুহের শক্তি, ব্রেনের শক্তি, দেহের শক্তি আনছেন, সেইটা প্রবেশ করাই দেওয়া। অনেকেই বলেছেন যে এটা হলো ফয়েজে ফয়েজে ইত্তেহাদি হ্যান্ডওভার করলেন। ফয়েজ শব্দের অর্থ হলো আধ্যাত্মিকতার শক্তি। একজন কামেল সিদ্ধ পুরুষ তিনি তার শিক্ষার্থীর কলবে এবং মস্তিষ্কের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে এই বিষয়টা আমরা জানতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেশমের রুমালে লিখিত অবস্থায় কতকগুলি কালো দাগ, অর্থাৎ কতকগুলি হরফে লেখাসহ হযরত জিবরিল এই যে রেশমের রুমালটা খুলে ধরে বললেন, এর মধ্যে যা কিছু লেখা আছে আপনি এখন পড়ুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা বিকারিন, আমি তো জীবনে কখনো কোনো শিক্ষকের কাছে গিয়ে এই দাগটা দেখলে, এই ধরনের একটা লাঠির মতো একটা দাগ দেখলে আলিফ বলতে হয়, অনুরূপভাবে এটা বোঝাবার জন্য বলি, নৌকার মতো একটা দেখলে তারপরে নিচে একটা যদি ফোঁটা থাকে তাইলে তাকে বা বলতে হয়, উপরে 2টো ফোঁটা থাকলে তা বলতে হয়, 3টা ফোঁটা থাকলে সা বলতে, এগুলো আমি শিখি নাই, অর্থাৎ পাঠ করতে পারবো না। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আখাজানি ফা গাত্তানি, তো উনি দ্বিতীয়বার আবার আমাকে না, এরপরে প্রথমবারই আমাকে ধরলেন, অথবা আমাকে নিজের বুকের সঙ্গে মিলাইয়ে খুব সজোরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নি আল জোহদু, শেষ পর্যন্ত এত জোরে চাপ দিলেন যে আমার যে ওই চাপটা ধারণ করবার জন্য, সহ্য করে নেওয়ার জন্য যতটুকু শক্তি আছে, সেই শক্তিটা শেষ পর্যন্ত মনে হলো যেন একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে। আবার এখানে অনেকেই বলেছেন যে হাত্তা বালাগা মিন্নি আল জোহদা, যে জিবরাইল ফেরেশতা যেহেতু মানব দেহ ধারণ করেছেন, তো সেই হিসেবে রসুলুল্লাহকেও তো আল্লাহ বানাইয়েছেন ওইভাবে। আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত আছে হিলিয়া নামক কিতাবের মধ্যে, যে রসুল্লাহ বলেছেন যে নাহনু নাকুলু, আমরা সকলে বিশ্বাস করি এবং বলি, আন্না রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আকাদ ওতিয়া, রসুলকে আল্লাহ দিয়েছিলেন কৌওয়াতা সালাসিন, 30 জন যুবক এবং বাহাদুর পাহলোয়ানের ক্ষমতার নবী পাকের দেহের মধ্যে দিয়েছিলেন। তো যখন উনিও খুব সজোরে চাপ দিয়ে ধরতেছেন, তো রসুলুল্লাহ তো নিশ্চয়ই সজোরে তো চাপ দিয়েই তো ধরেছিলেন। তো অনেকেই বলেছেন যে রসুলুল্লাহর চাপের কারণে জিবরাইলের শক্তি প্রায় শেষ হয়ে যায় প্রায়, এই ধরনের একটা অবস্থা। আত্মা বালাগা মিন্নি আল জোহদা, আমার চাপ দেওয়ার কারণে জিবরাইলের শক্তি একবারে শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তো আলহামদুলিল্লাহ, এটা হতে পারে যেহেতু রসুল্লাহ স্বাভাবিক অবস্থায় আছেন, আর উনি তো ফেরেশতা জীবন, ফেরেশতার জীবন, কিন্তু আসলে দেহ ধারণ করেছেন মানুষের, তো অর্থাৎ নতুন একটা দেহ ধারণ করবার কারণে এটা হলেও হতে পারে। তাহাত্তা বালাগা মিন্নি আল জোহদো, যদি হয় আমার সাধ্য এবং ক্ষমতাটা মনে হলো যেন আমি আর পারবো না সহ্য, আর একটু চাপ দিলেই এদিক ওদিক হয়ে যেতে পারে। সুম্মা আর সালানি, তার প্রথম চাপ দিয়ে তারপরে আমাকে উনি বাহু বন্ধন থেকে মুক্ত করে দিলেন। আর সালানি, আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, দ্বিতীয়বার বললেন যে একরা, তা আপনি পাঠ করুন, এর মধ্যে কি লেখা আছে সেইটা আপনি পাঠ করুন। ফাকুল, তো আমি তখন উত্তরে বললাম যে আগের মতো, যে এটা যে পারে না তারে কি এই ধরনের বুকের সঙ্গে ধরে চাফাচাফি করলে কি সে কি পারবে? তো আবার উনি উত্তর দিয়ে বললেন, রাসূলুল্লাহ বললেন, আমি বললাম যে মা আনা বিকারিন, কথা তো আগে যেটা বলেছি ওইটাই, আমি তো আসলে জীবনে কখনোই ছাত্র, কারিউন মানে এখানে তালিবুল ইলম, এটা ছাত্র আমি কারোর ছিলাম না, অর্থাৎ এটা বিরাট একটা শিল্প, এটা আমি শিখি নাই, আমি পারবো না।
তো এই দ্বিতীয়বার যখন আবার বললাম পারবো না, তফা আখাজানি ফা গত্তানি আসানিয়াতা, দ্বিতীয়বার আবার তিনি বুকের সঙ্গে সজরে ধরে আবার চাপাচাপি শুরু করলেন, চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নি আল, ও পূর্ববত আমরা যে ব্যাখ্যা করেছি, হাত্তা বালাগা মিন্নি আল জহুদ, আমার শক্তি শেষ পর্যায়ে পৌঁছে গেল। এরকম আমার দিল বলছে যে আরেকটু চাপ দিলেই হয়তো এদিক ওদিক হয়ে যাবে। তা হাত্তা বালাগা মিন্নিল জহুদ, আমার শক্তি শেষ পর্যায়ে, হাত্তা বালাগা মিন্নিল জহুদ মাবলাগা হা, আমার এই যে জোহদন শব্দের শাব্দিক অর্থ হলো সক্ষমতা, আমার এই চাপ সহ্য করার সক্ষমতা শেষ পর্যায়ে গেল। আর দ্বিতীয় ওই অর্থ আগে যেটা বললাম যে আমিও এমন জোরে চাপ দিলাম যে জিবরাইলের শক্তি, হ্যাঁ, আমার ওই চাপ সহ্য করা খুব কঠিন হয়ে দাঁড়ালো, তার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো আমার দেওয়া চাপ। সুম্মা আর সালানি, পরবর্তীতে তিনি আমাকে বাহু বন্ধন থেকে আবার দ্বিতীয়বারেও মুক্ত করে দিলেন। এরপরে তৃতীয়বার আবার বললেন যে একরা, পড়ুন আপনি, ফাকুল তো মা আনা বেকারিন। তো অনেকেই এটার ব্যাখ্যা এও লিখেছেন যে তৃতীয়বারের অর্থাৎ আপনি আমাকে যে পড়তে বলতেছেন তা আমি কি পাঠ করব। তো ওইগুলো তো দাগ দেখে তো আমি পড়তে পারবো না, তা যেগুলি পড়বো তাহলে সেগুলো মা আনা বেকারিন, আমি তো ছাত্র ছিলাম না, কলাফা আখা জানি। এই তৃতীয়বারের মতো আমাকে ধরলেন, ফাগাত্তানি, আমাকে দগাতানি, এই ভালো করে চাপ দিলেন। আর সালেসাতা, তৃতীয়বারের মতো, সুম্মা আর সালেনি, অতবার আমাকে আবার ওই প্রথম দুইবারের মতো একটু চেপে ধরে রেখে তারপর আমাকে আবার ছেড়ে দিলেন। ফাকওয়ালা, এবং আমাকে বললেন যে একরা, একরা যে বললেন, এইটা এই কোরআন শরীফের সূরা আলাকের প্রথম যে শব্দটা একরা, এইটা না, এখানে ফাকওয়ালা জিবরাইল বলেছিলেন যে, এখানে বলেছিলেন, ভালো করে আমাদের বুঝে নিতে হবে, জিবরাইল বলেছিলেন যে একরা, হে নবী, আপনি আল্লাহ প্রদত্ত শক্তি বলে আল্লাহ আপনাকে এই তিনবার বুকের সঙ্গে চাপ দিয়ে ধরার কারণে আপনার ব্রেনের শক্তি, আপনার কলবের শক্তি এতটা তেজবান হয়ে গিয়েছে, এতটা বৃদ্ধি পেয়েছে যে এখন আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন, আমি যা পড়ি তা আপনি শুনবেন, তারপরে সেইটা আপনি পড়তে পারবেন, এবার আপনি পড়তে পারবেন, মনোযোগ দেন। তো এই কথা বলে তখন বললেন যে আমি যা পড়তেছি এইটা আপনি পড়ুন। তো এই ফাকওয়ালা, এখানে আরেকটা একরা মাহজুব আছে। এই প্রথম একরা কথাটা জিবরাইল বলছেন যে আপনি পাঠ করুন। কি পাঠ করবেন এই কথা বলে তখন জিবরাইল ফেরেশতা ওইটা পাঠ করলেন, সূরা আলাকের প্রথম 5খানা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই এক আয়াত, খলাকল ইনসানা মিন আলাক 2 আয়াত, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এই 3 আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম 4 আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কথা 5খানা আয়াত বিসমিল্লাহ প্রথমে, তারপর 5খানা আয়াত পড়ে জিবরাইল আবার থেমে গেলেন এবং এরপর বললেন যে একরা, আমি যেগুলি পাঠ করলাম সেইগুলি আপনি এখন পাঠ করুন। তো সঙ্গে সঙ্গে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এই বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আরম্ভ করে জিবরাইল যেভাবে, যে উচ্চারণে, যে শুদ্ধভাবে, যে মিষ্টি কণ্ঠস্বরে, যেভাবে জওদাত এবং এ সহ পাঠ করেছেন হযরত রাসূলুল্লাহ, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি পাঠ করলেন এবং তিনি নবুয়ত, রিসালাত, রাসূলুল্লাহ তো বলেছেন আনা কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন, সেটা তো আছেই, আমরা সকলে জানি। তো এই আয়াত যখন থেকে নাজিল হলো, কার্যত, ভালো করে ধরে নেবেন, এটা কার্যত প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নবুয়ত এবং রিসালাত হস্তান্তর করা হয়ে গেল। তো এখানে আমাদের যারা আল্লাহর বিশিষ্ট ওলি তারা সকলে বলেছেন যে হযরত জিবরিল ফেরেশতা এই 3বার বক্ষের সঙ্গে রাসূলুল্লাহর বক্ষকে মিলাইয়ে 3বার যে সজরে চাপ দিয়ে ধরলেন এবং এইভাবে যে এটা একটা শক্তি হস্তান্তর করেছেন, এইটা অনেকেই বলেছেন যারা শরীয়তের আলেম, তারা বলছেন যে রাসূলুল্লাহর মনোযোগটা 16 আনা আল্লাহর দিকে ঘোরানোর জন্য, যাতে কোনোভাবেই তিনি অন্যমনস্ক না হতে পারেন, সেইটার জন্য এটা করেছিলেন। এটা অবশ্যই এই ফায়দাটাও হাসিল হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর জন্য নবী রাসূলগণের তিনি দলপতি, সাধারণ বিষয় না,
অতএব তার জন্য ব্রেনের শক্তি, তার জন্য কলবি শক্তি রুহানিভাবে বৃদ্ধি করে দেওয়া, এটারও একটা বিরাট ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলবের মধ্যে হযরতে জিবরিল যেটা দিয়েছিলেন সেটা হলো এই যে ফয়েজে ইত্তেহাদের নূর। তো কোরআনুল কারীমের মধ্যে যেভাবে এলমে জাহেরা, উলুমে জাহেরা রয়েছে, উলুমে বাতেনা রয়েছে, অনুরূপভাবে হাদিসের মধ্যেও রয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ এটা বললাম, এই একখানা আয়াতের শুধু অনুবাদটুকু বলি আজকের আমরা অনুষ্ঠানটা সুসমাপ্ত করব। তো হযরতে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইকরা, আপনি পাঠ করবেন, যা আমি এখন পাঠ করছি সেগুলি মনোযোগ দিয়ে শুনুন আর তারপরে আপনি পাঠ করবেন। তো আমরা বিষয়টা স্পষ্ট হয়েছে যে প্রথমে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাসূলুল্লাহকে বলে সুন্দর করে বুঝিয়ে নিলেন যে আমি যা পড়ব সেটা আপনি নীরব থেকে আগে সুন্দর করে শুনবেন, তারপরে আমার পড়া শেষ হয়ে গেলে আপনি পড়বেন। তো এরপরে ফাকালা, হযরত জিবরিল বললেন যে ইকরা, আপনি পড়ুন। কোন কি পড়বেন? তো এখানে ওই যে লেখা আছে যেটা, সেইটাই জিবরাইল পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, ইকরা মানে পাঠ করুন। পাঠ করুন মানে রিডিং কাজটা করুন, পাঠ করা। তা পাঠ করা এইটা বলা হয় যে, এইটা আমি বোঝাবার জন্য অনেক ক্ষেত্রে বলে থাকি। যদি কেউ বলে যে আনা আকরাউ ফিল মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়ি, তো আকরাউ বা আতাআল্লামু তখন অর্থ হয় যে আমি জ্ঞান শিখি, বই পড়া লাগলে বই পড়ি, শিক্ষকের বক্তব্য শোনা লাগলে বক্তব্য শুনি, অনুরূপভাবে লেখা লাগলে লিখি। এই সবগুলোর মাধ্যমে হলো একরা, কেরাত। এটা এডুকেশনকে বোঝানো হয়। একরা, তুমি পাঠ করো। কি পাঠ করবে? নিশ্চয়ই এখানে একটা বই লাগবে, বই বা একটা বক্তব্য যেটা আরেকজন মুখস্থ করাইয়ে দিবেন, সেই বক্তব্যটাই তো পাঠ করবেন। তখন সেটা অক্ষর দেখে না, বরং মুখস্থ থেকে, স্মৃতি শক্তি থেকে। একরা, এই জন্য এই একরা বলার সঙ্গে সঙ্গে প্রথম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মানব জাতির জন্য। তো এইটা কি হয়ে গেল? কেরাআত মানে তাআল্লুম, এই এলেম শেখাটা ফরজ হয়ে গেল। এই কথাটার ব্যাখ্যা রাসূলুল্লাহ পরবর্তীতে দিয়েছেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যারাই ইসলাম কবুলকারী মোমেন হবে তাদের সকলকে নতুন নতুন জ্ঞান শিক্ষা করা ফরজ হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রথম আয়াত। বে ইসমে, ইসমুন মানে তো আমরা জানি নাম, নাম মানে গুণ, গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিনের নাম সহ এখানে বে, তাফসীরকারগণ বলেছেন যে বে যেমন নাকি একটা এই তেল উৎপাদনকারী যে সরিষা, এই সরিষার দানা যেমন তেলের থেকে একটা সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় না, অনুরূপভাবে আল্লাহর পবিত্র নামের থেকে একটা মুহূর্তের জন্যও বিচ্ছিন্ন নিজেকে না করে আল্লাহর মহাপবিত্র নামটাকে সঙ্গে রেখে, সম্মানের সঙ্গে রেখে সহ, হে নবী, আপনি জ্ঞান অর্জনের সাধনায় লিপ্ত হউন। তাহলে রব্বিকা, রব শব্দ তিনটা অর্থ। এই রব শব্দ সৃষ্টিকর্তা আর প্রতিপালনকারী, সত্তাধিকারী। তো আপনার সৃষ্টিকর্তা, প্রতিপালনকারী, সত্তাধিকারীর মহাপবিত্র নামটাকে হার মুহূর্তে, সব মুহূর্তে সময়ে আপনি সঙ্গে রেখে জ্ঞান সাধনা করুন। আল্লাযী খালাক, তা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে এখানে গুণবাচক শব্দটা এখানে উল্লেখ করেছেন, আল্লাহ সর্বপ্রথম আল্লাযী খালাক, যিনি এই সকল সৃষ্টির সৃষ্টিকর্তা। কত বড় একজন সত্তা! এই আকাশসমূহ, আকাশ রাজ্যের মধ্যে কোটি কোটি তারকারাজি, কোটি কোটি গ্রহ, কোটি কোটি উপগ্রহ, এই ছোট্ট একটা পৃথিবী আমাদের, তা সেখানে কত লক্ষ প্রকারের সৃষ্টি, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, এরা কেউ এক সময় ছিল না। তার মহাপবিত্র নামটা সঙ্গে রেখে আপনি জ্ঞান সাধনাটা করুন। তারপর আবার আল্লাহ বলছেন যে খলাকাল ইনসান আমিন আলাক, এই লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে আল্লাহর আরাধ্য, আল্লাহর পছন্দনীয় সৃষ্টি তো মানুষ। তো
আল্লাহ বললেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন এই যে আলাক থেকে। আলাক শব্দের অর্থ হলো একটু আঠালো একটি বস্তু, যেটা আর একটা বস্তুর সঙ্গে লাগাই দিলে ঝুলে থাকতে পারে, বিচ্ছিন্ন হয়ে যায় না। তাহলে এই ধরনের আলাক থেকে, অর্থাৎ লটকে থাকার মতন আঠালো একটি রক্তপিণ্ড থেকে যিনি মানব জাতির মতো এত সৌন্দর্যময় গুণসমূহের অধিকারী মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অসাধারণ একটা ক্ষমতা এই আয়াতের মাধ্যমে বোঝা গেল। একরা, আবার আল্লাহ বললেন যে একরা, পাঠ করো, জ্ঞান সাধনা করো, তুমি জ্ঞান সাধনা করো। ওয়ারাব্বুকাল আকরাম, তোমার যিনি সৃষ্টিকর্তা এবং সকল সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সত্ত্বাধিকারী মালিক, তিনি একমাত্র মহাসম্মানিত দাতা। তো তার নামকে যদি তুমি সঙ্গে রেখে জ্ঞান সাধনা শুরু করো, তাহলে তিনি তোমাকে অবশ্যই এই জ্ঞান দানের মাধ্যমে তোমাকে অনন্ত ধনী বানিয়ে দিবেন। ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরপরের 4 নম্বরের আয়াতটা হলো আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের ব্যবহার এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, বেশি সংখ্যক মানুষকে তিনি জ্ঞান শিখিয়েছেন। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানব জাতিকে তিনি এই কলমের ব্যবহারের মাধ্যমে শিখিয়েছেন এমন এমন জ্ঞান আল্লাহর শিক্ষা দেওয়ার পূর্বে মানুষেরা সেই বিষয়গুলি সম্পর্কে কিছুই জানত না। এই 5খানা আয়াত নাজিল করলেন। এরপরে জিবরাইল পড়ার পরে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি একবার পাঠ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে 5খানা আয়াত আর বিসমিল্লাহ সুন্দরভাবে পাঠ করে জিবরাইলকে শোনালেন। শোনানোর পরে হযরত জিবরিল মুচকি হেসে তারপরে বললেন যে আজকের মতো আমি এখন চলে যাচ্ছি, আবার পরবর্তীতে আসব। এই কথা বলে হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন এবং রাতের যে শেষের কিছুটা অংশ এখনও বাকি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই অবস্থান করলেন। যখন পূবের আকাশ একটু ফর্সা হলো এবং সূর্যের উদয়ের নিকটবর্তী হলো, সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যে সমস্ত ওনার প্রয়োজনীয় জিনিসপত্র, গ্লাস, বাটি এবং বিছানা চাটাই যাই ছিল সেগুলি সব নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় নিজের বাড়িতে ফিরে আসলেন। ফারাজা বিহা, ওই নাজিলকৃত 5খানা আয়াত মুখস্থ করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে আসলেন নিজের বাড়িতে মক্কাতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোন জায়গায় ছিল, যারা আপনারা হজে যান বা যারা যাবেন আল্লাহ রহমতে দেখতে পারবেন, এই মারওয়া পাহাড়ের একটু পূবের দিকে গেলে ওই জায়গায় আলহামদুলিল্লাহ রসুল্লাহর আব্বা এবং দাদাদের বাড়ি ছিল। ইয়ারজুফু ফুয়াদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন তখন ওই যে জিবরাইল যে খুব সজোরে চাপ দিয়ে ধরেছিলেন এবং এই যে ওহী নাজিল হলো, সেই 5খানা আয়াতের মর্মও রসুলুল্লাহ তো ভাষায় আল্লাহ তাকে গভীর ভাষাগত জ্ঞান প্রদান করেছিলেন, তো ওইগুলোর মর্মও বুঝতে পারলেন। সেই জন্য আর জিবরাইলের চাপের প্রভাব ইয়ারজুফু ফুয়াদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল কলিজা এইটা থরথর করে কিছুটা কেঁপে উঠছিল। কলিজা যেমন প্রকম্পিত হলে তখন এর পিছনের দিক থেকে যে গোশত এবং সামনের দিকের গোশত সেটাও সেখানেও কম্পন ধরপড়ানি সেটা রয়েছে। ফাদাখালা আলা খাদিজাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় এসে হযরতে আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ, রসুলের বাপও নাই মাও নাই, তো অতএব এই সমস্ত তো আর কিছু নাই, তো অতএব আপন বলতে আম্মাজান খাদিজাতুল কুবরাই তো ছিলেন। তো ওনার কাছেই জীবনের এত বড় খায়রাতু উজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সবচাইতে বড় সাহায্যকারিনী হযরতে আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে গেলেন। ফাকালা, যাওয়ার পরে বললেন জাম্মিলুনি। তখন উনি বললেন, যেহেতু রসুলুল্লাহর কন্যাগণ রয়েছেন 4 কন্যা রয়েছেন, আর ছোট অবস্থায় তো বাচ্চারা মারা গেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আরও তো চাচাতো ভাইরাও রয়েছেন, তো সেই জন্য বহু বচনের শব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাম্মিলুনি, তোমরা সকলে আমার একটু গায়ে কাঁথা এবং কম্বল এবং এই ধরনের চাদর জাতীয় জিনিস দিয়ে তোমরা আমাকে একটু আবৃত করো। জাম্মিলুনি 2বার, ফাজাম্মালুহু 2বার বললেন, জাম্মিলুনি 2বার বললেন। আর কোনো রেওয়ায়তে আছে 1বার জাম্মিলুনি, আবার কোনো রেওয়ায়তে এমন আছে জাম্মিলিনি, তুমি
হে আমার স্ত্রী খাদিজা, আমার গায়ের মধ্যে চাদর, কাঁথা, এই কম্বল, এই সমস্ত দিয়ে একটু আমার বিশ্রামের ব্যবস্থা করো। ফাজাম্মালুহু, তো বাড়ির লোকেরা দ্রুত গতিতে বিছানা ঠিক করে দিয়ে তার চাদর টাদর গায়ে দিয়ে এইভাবে শোয়াই দিলেন। তো হযরত আম্মাজান খাদিজা তো বুঝেই গেলেন যে আজকের ঘটনা একটা ঘটেছে, কারণ এই যে নবুয়ত নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, এর বরকতে রসুলুল্লাহর চেহারায়, দেহের মধ্যে এই গত 10 দিন আগে যাওয়ার সময়ও যে নূর না ছিল তার চাইতে বহু গুণে 8-10 গুণ বেশি নূর এবং শক্তি, এগুলি অনেক গুণ বেড়ে গিয়েছে। হাত্তা শেষ পর্যন্ত দ্রুত গতিতে খেদমত করলেন, বলে আগে বিশ্রাম করে নিক, স্বাভাবিক হউন, তারপরে কি ঘটেছে সেটা জানতে পারবো। হাত্তা জাহাবা আনহু আর রাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পরিমাণে বিশ্রাম করলেন এবং নিদ্রারত হলেন যে শেষ পর্যন্ত জিবরাইলের ওই বক্ষের সঙ্গে সজরে চাপ দিয়ে ধরবার কারণে, আর ওই ওহী যেটা নাজিল করেছেন তার গভীর মর্ম, কি করে এগুলি বাস্তবায়ন করব, এই সমস্ত দুশ্চিন্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অস্থিরতা এবং যে অস্বস্তি এবং যে এই ধরনের একটা ভীতি এবং একটা অসাধারণ অবস্থা যেটা এসেছিল, সেটা দূরীভূত হয়ে গেল। অন্নাহুমা সুবাতা, এই যে নিদ্রাটা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এটা স্বস্তি এবং সুখ এবং শান্তির কারণ হিসেবে বানিয়েছেন। ফকাল আলী খাদিজাতা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের থেকে জেগে উঠলেন, তখন রাসূলুল্লাহ হযরত আম্মাজান খাদিজা কাছে এসে বসলেন, হাত ধরে, তারপরে বললেন যে ঘটেছে কি, বলুন তো দেখি ঘটেছে কি। তখন ফকাল আলী খাদিজাতা, হযরত খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আখবারাহা আল খাবরা, এবং ওখানকার যে ঘটনা, যে ওই জ্যোতির্ময় ফেরেশতা শেষ রাতের দিকে অন্ধকার, তখন সারা পৃথিবী নিস্তব্ধ, নিথর, নীরব, ওই সময়ে অনেকগুলি জ্যোতির্ময় এসে আশেপাশে পজিশন নিল। তারপরে জিবরাইল ফেরেশতা আমার ওই কামরার মধ্যে আসলেন, তারপরে আমাকে বললেন যে এই এত মহদামি জিনিস বসে থাকা অবস্থায় দেওয়া যায় না, নেওয়া যায় না, আপনাকে একটু দণ্ডায়মান হতে হবে। রাসূলুল্লাহ বললেন, আমি দণ্ডায়মান হল। এই ও আখবারাহা আল খবরা, ওখানে যা কিছু ঘটেছিল এই সব বিস্তারিত সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরতে আম্মাজান খাদিজার নিকটে বর্ণনা করলেন এবং বললেন কি, লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি। এই পর্যন্ত আজকের আমরা রাখছি, কারণ এর পরের এই বিষয়গুলি স্পষ্টভাবে আমাদের বুঝে নেওয়ার জন্য আর একটু, অনেক সময় দেখা যায় যে সহিহ বুখারীর আর এইটা একটু ব্যাখ্যা অনেক সময় করা লাগবে, ব্যস্ততার সঙ্গে সেটা করা যায় না। আলহামদুলিল্লাহ, আর একটা দিনের একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আল্লাহর মেহেরবানিতে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন থেকে বর্ণিত এই 3 নম্বরের এই হাদিসখানাকে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনারা একটু মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে, যাদের কাছে অরিজিনাল এরকম বড় নফসি কেতাব যাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ তারা একটু ভালো করে ধরে মিলাইয়ে নেবেন। আর কোনো জায়গায় যদি কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে, তাহলে সেটাও আপনারা প্রশ্ন আকারে কিন্তু ফোন নম্বরের মাধ্যমেও কথা বলতে পারেন, বা এই ধরনের লিখিত অবস্থায় আপনারা এইভাবে করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের কাছে এই বিষয়গুলি যেন সুন্দরভাবে স্পষ্ট করেন। ও আখবারাহা আল খাবরা, এরপরের বাক্য কিন্তু এই যে লাকাদ খাশিতু আলা নাফসি, এখান থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই আলোচনা করব। তাহলে এটা হয়ে যাবে আল্লাহ তাআলার মেহেরবানিতে তৃতীয় হাদিস। তৃতীয় হাদিসের পরে তারপরে আমরা হযরতে আল্লাহ তাআলার মেহেরবানিতে এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত চতুর্থ হাদিস, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আবু সুফিয়ান থেকে বর্ণিত পঞ্চম হাদিসের মাধ্যমে 5খানা হাদিস, এই বাদুল ওয়াহি নাজিল হওয়ার সূচনা, মানে আরম্ভের দিকে কি করে কোন আকৃতিতে জিবরাইল আসতেন, হামেল মানে বহনকারী, তার কি অবস্থা হতো, আর মাহমুল আলাইহ রাসূলুল্লাহর কি অবস্থা হতো, অনুরূপভাবে ইত্যাদি বিষয়ে বাদউল ওয়াহি অবতীর্ণ হওয়ার সূচনা। আর একটা আমি আপনাদের খেদমতে বলেছিলাম যে এখানে বুদউল ওয়াহি যদি বাদাল ওয়াও দিয়ে পড়ি, তার মানে প্রকাশিত হওয়া, জগৎবাসী সকলের নিকটে জানাজানি হয়ে যাওয়া। ওহি কখন প্রকাশিত হয়েছিল, এই আর একটা জিনিস। আর অনেকে বলছে বদর মানে বিজয়ী হওয়া। তো ওহি ধারণকারী রাসূলুল্লাহ এবং সাহাবাগণ, তারা তো মক্কাতে তো পরাজিত অবস্থায় ছিলেন, তারা বিজয়ী হওয়ার জন্য কি কি কন্ডিশন, তো সে সম্পর্কে ওই প্রথম হাদিসখানা আমরা যখন ব্যাখ্যা করছি, তো ওই দুইটা বক্তব্য যদি গ্রহণ করা যায় আলহামদুলিল্লাহ, তাহলে ওহির ধারণকারী মুসলিমগণ, মুমিনগণ
জগতে তারা যদি কোরআনের মধ্যে বর্ণিত সেই ওয়াহাদাত ঐক্যকে যদি গ্রহণ করে, আর যে শিক্ষার জন্য বলা হয়েছে সেই শিক্ষা যদি গভীরভাবে গ্রহণ করে, আর্থিকভাবে যে মজবুত হওয়ার কথা বলা হয়েছে সেই যে মজবুতভাবে যদি গ্রহণ করতে পারে, এবং যে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, আখলাক অবলম্বনের কথা বলে, সেগুলি যদি তারা গ্রহণ করে, এমন একটা শক্তি তাদের মধ্যে জন্ম নিবে যে সেই শক্তিটার মোকাবেলা করবার ক্ষমতা এই আকাশের নিচে আর এই পৃথিবী গ্রহে অন্য যত সৃষ্টি আছে আহলুল আদিয়ানিল বাতিলা মানসুখা যারা রয়েছেন তাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে এই মুমিনগণকেই বিজয়ী করবেন। কিন্তু সমস্যা হলো আমরা এই বিষয়গুলি আমরা অনেকাংশে ছেড়ে দিয়েছি, যদ্দরুন সেই প্রতিশ্রুত সেই রেজাল্টটা ফলটা আমাদের করায়ত্ত হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থী হয়ে দোয়া করে আজকের এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।